বন্ধুরা দেখো, তোমাদের সাথে একটা খুব সুন্দর আশ্রম শেয়ার করছি। এটা হচ্ছে নাকতলা শ্রীগুরু আশ্রম। কি সুন্দর ফুল দিয়ে সাজানো। আমি অনেক বছর আগে এসেছিলাম, আবার এই আজকে গিয়েছিলাম। তা মন্দিরটা মানে বাড়ির সামনেই, একদম নাকতলায় মন্দিরটা বাড়ির সামনে, অথচ যাওয়াই হয় না। এই যে খুব সুন্দর দেখো মন্দিরের চূড়াটা, অনেক বড় জায়গা নিয়ে মানে আশ্রমটা। প্রচুর লোক এখানে যায়, যারা শিষ্য আছে তারা তো যায়। আর এই জায়গাটা হচ্ছে আশ্রমের ভেতরে লাট মন্দির। এখানে সকাল থেকে কীর্তন হয়। সবাই মানে যারা শিষ্য আছেন আর কি, তারা আসেন। এই যে হরে কৃষ্ণ হরে রাম লেখা, জয়গুরু লেখা রয়েছে, এখানে বসে তারা আর কি, শিষ্য ছাড়াও প্রচুর মানুষ যান, গিয়ে এখানে নাম কীর্তন করেন। আর এই জায়গাটা, এখানে শ্রীগুরু মহারাজের যখন কোনো উৎসব হয় তখন এখানে ছবি টবি রেখে সেই উৎসব পালন করা হয়। খুব সুন্দর, মানে খুব সুন্দর লাগে আর কি, খুব সুন্দর করে সাজায়। আর এই জায়গাগুলোতে এখানে মায়ের ছবি আছে, রাধাকৃষ্ণের ছবি আছে, কিন্তু ওগুলো বন্ধ। আর এই যে বসে সব নাম কীর্তন করছে, সারা রাত ধরে এখানটা নাম কীর্তন হয়, মানে একটার পর একটা সবাই করেন। আর এই যে শ্রীগুরু মহারাজের শয়নের জায়গা, এইটা খুব সুন্দর করে সাজানো। আর এই জিনিসটা দেখছো, এটা হচ্ছে মহারাজের জটা, খুব সুন্দর করে বক্স করে এখানটায় ফুল দিয়ে ওপরে সাজানো রয়েছে। শ্রীগুরু মহারাজের জটাটা এইভাবে সংরক্ষণ করে রেখেছে, আর সবাই দেখেন। আর এই জায়গাটা হচ্ছে প্রসাদ খাওয়ানোর জায়গা, মানে দুপুরবেলা যারা এখানে থাকেন, এমনি বাইরের লোকও যারা আসেন, তাদের সবাইকে এখানে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয়। খুব সুন্দর, খুব বড় জায়গা। চলো শেয়ার করলাম।